আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে বৃত্তের টাইপ 2 এর 2 এর ম্যাথগুলো আমরা সলভ করব। দেখুন, অনেকবার সালে কিন্তু এই কোশ্চেনগুলো আসছে। এখানে বলা আছে 1 নম্বরে বলছে দেখুন 3x by - 1 = 0 যে রেখাটা আছে এই রেখাটা আমাদের এই বৃত্তটাকে স্পর্শ করে এখানে। এই বৃত্তকে যদি স্পর্শ করে তাহলে আমাদের b এর মানটা কত এটা আমাকে বের করতে বলছে। খুবই সিম্পল ভাবে আমরা করব। আমাদের ওই একটা বৃত্ত একটা রেখাকে স্পর্শ করে কখন, যখন আমাদের ওই স্পর্শ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব এটা ব্যাসার্ধের সমান হয়, তাই না? তো আমরা এই শর্ত অনুযায়ী আমরা কাজটা করলে কিন্তু হয়ে যাবে। তো আমরা লিখি এখানে যে 2 এর 1 নাম্বার ম্যাথ। প্রদত্ত বৃত্তের সমীকরণটা আমরা লিখবো এখানে 8x - 2y না, 8x 2x + 4 এখানে লিখবেন যে প্রদত্ত বৃত্তের সমীকরণ। প্রদত্ত বৃত্তের সমীকরণ আমি একটু স্লো লিখতেছি, আপনারা চাইলে ভিডিওগুলো একটু টান দিয়ে দেখতে পারেন, সমস্যা নেই, মানে স্পিড বাড়ায় দিয়ে। বৃত্তের সমীকরণ কত এখানে x² + y² - 8x - 2y + 4 = 0। এটা হচ্ছে আমাদের প্রদত্ত বৃত্তের সমীকরণ। তো এই বৃত্তের কিন্তু কেন্দ্র এবং ব্যাসার্ধের মানটা আমাকে বের করতে বলছে। তো বা এটাকে এভাবে লেখা যাবে না যে আপনার x² + y² + 2 - 4x + 2 - 1y + 4 = 0। অতএব বৃত্তের কেন্দ্র কত এখানে 4,1, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাই না? এবং ব্যাসার্ধ আমি যে বের করি, ব্যাসার্ধ তো এখানে -4 এর উপর কি হোল স্কোয়ার প্লাস -1 এর উপর হোল স্কোয়ার -4 এখানে এটা আমাদের হবে। এটা 16 + 1 আর এখানে -4 এখানে, ওকে। তো 16 এখানে আমাদের 13 হবে কিন্তু রুট আবার। তো আমরা 13 পেলাম, হচ্ছে আমাদের কি এখানে ব্যাসার্ধ পেলাম এখানে 13। ক্লিয়ার? তো এখন আমরা যে কাজটা করব, এখানে একটা সরলরেখা আছে না, দেখুন তো 3x + by - 1 এখানে লিখবেন যে অতএব 3x + by - 1 = 0 রেখাটি, হ্যাঁ, রেখাটি 1 নং বৃত্তকে স্পর্শ করবে। 1 নং বৃত্তকে স্পর্শ করবে, তাই না? স্পর্শ করবে কখন বলুন তো এখানে যখন, হ্যাঁ, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। বৃত্তের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। বৃত্তের ব্যাসার্ধের সমান এখানে এই কথাটা একটু লিখতে হবে এখানে। তো আমরা বৃত্তের কেন্দ্র 4,1 পেলাম না, তো এখান থেকে লম্ব দূরত্ব, অতএব আমরা লিখবো এখানে লম্ব দূরত্ব যেটা পাবো, এখানে সমীকরণটা কি ছিল 2x না 3x, তো 3 × 4 প্লাস b ইন্টু, সরি আমি এখানে b কেন লিখবো, এখানে বি বি তো আমাদের এখানে বের করতে বলছে ফাইনালি, তাই না? আমাদের এখানে বি ইন্টু কত এখানে 1 -1, এটা হচ্ছে মডুলাস বাই রুট আবার 3 এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এখানে b এর উপরে স্কোয়ার হবে এখানে ইজিক্যাল টু ব্যাসার্ধ কত √13। এটা এখন আপনি একটু ক্যালকুলেশন করবেন নিজ মন করে। একটু আমি একবারে করতেছি, দেখুন আমাদের এটা হচ্ছে 3 4 12, এটা কিন্তু গুণ। 3 4 12 থেকে একবার দিলে 11 হবে এখানে 11 প্লাস বি এর মডুলাস বা এখানে কত 3 3 9, 9 প্লাস বি এর উপর হোল স্কোয়ার এর রুট আবার এখানে ইজিক্যাল টু √13। আই থিঙ্ক প্রথম থেকে বুঝতে পারছেন এখানে। আর আর যদি গুণ করে দেন তাহলে আপনার এখানে যে মানটা পাবো আমরা সেটা হচ্ছে আমাদের 11 প্লাস বি এখানে পাবো, এই মানটা পাবো এখানে 11 প্লাস বি, আর এখানে আমাদের √13 ইন্টু কত এখানে রুট আবার 9 প্লাস বি স্কোয়ার। এখন আমরা করবো কি এখানে বর্গ করবো, এখানে কি করবো বর্গ করে। তো বড় করলে আমাদের কি হচ্ছে এখানে এই 11 প্লাস বি এর মডুলাস উঠে যাবে, এটা আমরা এখানে বাস্তব সংখ্যায় পড়ছিলাম। এখানে 13 হবে আর এখানে কি 9 প্লাস বি স্কোয়ার হবে এখানে। ক্লিয়ার? তো এখানে স্কোয়ার করলে আমাদের সূত্র স্কোয়ার মানে 11 উপর স্কোয়ার মানে 1 to 1 হবে এখানে প্লাস এখানে কত হবে এখানে 11 দুগুণে 22 বি হবে এখানে প্লাস হচ্ছে বি স্কোয়ার।
ইজ ইকুয়াল টু আমাদের এই 9 আর 13 আমি যে গুণ করি 3 নং 27 7 হাত থাকবে হচ্ছে 2, 9 কে 9 আর 2 কত 11 হবে এখানে, মানে 117 হবে, প্লাস 13 বি স্কোয়ার হবে এখানে। ক্লিয়ার? এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি সেটা হচ্ছে আপনার এই যে 100 যে মানটা আছে এখানে এখানে আমি এই বিটাকে এই পাশে নিলে মাইনাস করতে পারবো, 1 টু 1 করলাম এখানে, আর হচ্ছে আপনার এই যে 117 এটা করলাম, আর হচ্ছে আপনার এখানে প্লাস 22 বি থাকবে এখানে, ইজ ইকুয়াল টু এই 13 বি স্কোয়ার থাকবে, আর হচ্ছে আপনার এই বি স্কোয়ারটার পাশে মাইনাস বি স্কোয়ার হবে এখানে। এতটুকু জাস্ট বিষয়াদি। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে কি, একটু খেয়াল করুন, এটা আমাদের এখানে এই 21 থেকে আমি যদি এখানে 17, মানে এখানে 4 থাকবে, রাইট? 4 থাকবে এখানে, আর এখানে প্লাস 22 বি থাকবে এখানে, ইজ ইকুয়াল টু আমাদের এখানে 12 বি স্কোয়ার থাকবে। এই তো। এরপরে আমাদের যে কাজটা হবে এখানে সেটা হচ্ছে আপনার এখানে আমি ওই 12 বি স্কোয়ারটাকে এপাশে রাখলাম, তাহলে মাইনাস কত এখানে, এটা কিন্তু 22 এখানে, মাইনাস 22 বি হবে এখানে, আর মাইনাস 4 ইকুয়াল টু 0 লেখা যাবে, কারণ আমি এই মান দুটোকে এই পাশে নিয়ে নিচ্ছি এখানে। এখন 2 যদি আপনি ভাগ করে দেন তাহলে কত হবে এখানে, 6 বি স্কোয়ার হবে এখানে, আর এখানে 11 বি হবে এখানে, আর হচ্ছে মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে এখানে। ক্লিয়ার? এখন আপনি যে এখানে মিড টার্ম পদ্ধতি করেন তো 6 দুগুণে 12 কিন্তু এখানে, হ্যাঁ, 6 দুগুণে কত 12, তো 12 কে 12 করলে হচ্ছে, তার মানে কি 6 বি স্কোয়ার মাইনাস 12 বি মাইনাস বি, আর এখানে মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 এখানে। তো 6 বি যদি কমন যায় তাহলে আমাদের কি বি মাইনাস 2 থাকবে এখানে, আর এখানে মাইনাস 1 যদি কমন যায় এখানেও, ও এখানে কি মাইনাস মাইনাস হয়ে গেছে, এটা তো প্লাস হবে এখানে, হ্যাঁ, এটা আমি যে প্লাস 1টাই কমন নেই, তো বি মাইনাস 2 কিন্তু এখানেও পাবো ইকুয়াল টু 0, তার মানে বি মাইনাস 2 আর হচ্ছে আপনার কত হচ্ছে 6 বি প্লাস 1 ইকুয়াল টু 0। তো অতএব আমরা যেটা লিখতে পারবো, এটা কিন্তু 6, এটা আবার অন্য কিছু মনে করুন, অতএব বি মাইনাস 2 ইকুয়াল টু 0 বা বি ইকুয়াল টু 2 এবং 6b প্লাস 1 ইকুয়াল টু 0 বা b ইকুয়াল টু আমি একবার লিখলাম 1/6 আর কি, এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার হবে ফাইনালি। ওকে, তো এখানে বির মানটা এখানে এই দুটো সম্ভাব্য অ্যান্সার হতে পারে, হতে পারে বলতে হবে আর কি। তো এরপরে যে ম্যাথটা আছে একটু খেয়াল করবো আমরা, এই ম্যাথগুলো আসলে খেয়াল করলেই বুঝতে পারবো যে ম্যাথগুলো আসলে খুব বেশি হার্ড না। এখানেও বৃত্তের সমীকরণটা দেওয়া আছে এখানে, ওই আগেরটার মতোই বৃত্তের সমীকরণ দেওয়া আছে এখানে, এবং এবার আছে এক্স প্লাস 2y, হ্যাঁ, এই মানটা দেওয়া আছে এখানে, এবং বৃত্তকে স্পর্শ করলে এর মানটা কত হবে। একদম সিমিলার ভাবে আমরা করবো এখানে ম্যাথটা, আমি অত ডিটেলস আর লিখবো না কিছু, জাস্ট ম্যাথ করবো এখানে। 2 নম্বর ম্যাথটা দেওয়া আছে এখানে, প্রদত্ত বৃত্তটি, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আগেরটার মতো 8x মাইনাস কত 4y 2y ছিল এখানে, প্লাস 4 ইকুয়াল টু 0। এই বৃত্তের কেন্দ্র লেখেন, অতএব কেন্দ্রের জন্য কত ছিল এখানে 4,1 ছিল এখানে, এবং ব্যাসার্ধ আগেরটার মতো আমি নতুন করে করতেছি না, এটা √13 পাবো এখানে। ওকে, ওটা ক্যালকুলেশন করে দেখবেন যে √13 পাবেন এখানে। এখন লিখবেন এখানে, অতএব আমাদের যে সমীকরণটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে x প্লাস 2y মাইনাস 1, x প্লাস 2y না, প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0, রেখাটি 1 নং বৃত্তকে স্পর্শ করবে যদি বৃত্তের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, স্পর্শ বিন্দু লম্ব দূরত্ব, স্পর্শ বিন্দুর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, ব্যাসার্ধের সমান হয়। ওকে, তো এটা এখন লেখার পর আমরা এখানে ওই সূত্রটা লিখলাম এখানে, এরপর আমরা এখানে কাজ করবো, এখানে ওই সমীকরণটা কি আছে এক্স আছে না, তো a ইন্টু ওই এক্স এর মান 4 করবো এখানে, প্লাস 2 ইন্টু ওয়াই মান 1 আর মাইনাস 1 করবো এখানে, আর সূত্র মতো আমাদের কি রুট আবার এ স্কোয়ার প্লাস কত হবে এখানে আমাদের ওই 2 এর উপর স্কোয়ার হবে এখানে, ইজিক্যাল টু আমাদের √13। এখন আগের মতো করে ক্যালকুলেশন করা লাগবে। তো
তো ক্যালকুলেশনটা আমরা যে করি এখানে তাহলে কেমন হবে দেখুন তো। এখানে একটা বিষয় মিসিং গেছে, সেটা কিন্তু আমাদের এখানে দেখুন এটা প্লাস মাইনাস আসে এখানে, ওকে। এই মানটা হচ্ছে প্লাস মাইনাস আসে অ্যাকচুয়ালি। আর আপনি যেখানে প্লাস মাইনাস এর উপর বড় করে দেন তাহলে কিন্তু অল টাইম কিন্তু প্লাস হবে, তো এই জন্য আমি এটা দিলাম না আর। যাই হোক, এটা আপনি প্লাস মাইনাস দিয়ে করবেন, তাছাড়া ম্যাথটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমাদের এখানে 4a আর 2 আর 1, এটা আমাদের 1 হবে তাই না, এটা আমাদের 1 প্লাস 1 হবে এখানে এর মডুলাস। আর হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস এটা 4 হবে, আর হচ্ছে এর রুট ওভার ইজিকুয়াল টু প্লাস মাইনাস হবে কিন্তু এই যে প্লাস মাইনাস √13 এখানে। তো আর গুণ করে দিলে আপনি এখানে পাবেন যেটা 4a প্লাস 1 পাবেন ইজিক্যাল টু প্লাস মাইনাস √13 ইনটু এখানে রুট ওভার a স্কোয়ার প্লাস 4 পাবেন এখানে। এখন বড় করবেন এখানে, বড় করলে কিন্তু আপনি কিন্তু এখানে এই জাস্ট 4a প্লাস 1 তারপর হোল স্কোয়ার পাবেন এখানে ইজিক্যাল টু এটা 13 পাবেন, কারণ প্লাস মাইনাসকে বড় করলে ওটাই হবে। আর এখানে a স্কোয়ার প্লাস 4 পাবেন এখানে। আশা করি বুঝতে পারছেন। এরপর আমি যেখানে ক্যালকুলেশন করি 16a স্কোয়ার প্লাস 8a প্লাস 1 ইজিক্যাল টু 13a স্কোয়ার হবে এখানে প্লাস 4 তরং কত হবে এখানে 13 কত 26, 26 দ্বিগুণ কত 52 হবে না, 4 তরং কত 52 তাই তো। এই 5 করলাম এখানে। এখন আপনার এখানে 16 স্কোয়ারটা আছে, এখানে 16 স্কোয়ারটা রাখেন, আর এই 13টাকে এই পাশে নেন তো মাইনাস 13 স্কোয়ার হবে এখানে প্লাস 8 আছে এখানে, আর এই 52টাকে আসলে মাইনাস কত 51 হবে, মানে এই এক দিয়ে একবার বিয়োগ করলাম 51 হবে এখানে ইকুয়াল টু 0, মানে একবার না করলেও সমস্যা ছিল না। এটাতে 3a স্কোয়ার হবে এখানে প্লাস 8a হবে এখানে মাইনাস 51 ইকুয়াল টু 0 এখানে। এটাই হবে না। এরপর আপনি যে মিড টার্ম করেন দেখবেন যে আপনার মানটা হচ্ছে 3a স্কোয়ার হবে এখানে কত হচ্ছে এখানে 17, 9 17 কত হবে এখানে 9 17 কত হবে এখানে, এই যে 3 আর 15 গুণ করলে যেটা হবে সেটা দেখবেন যে 9 17 হবে এখানে, তাহলে 17a নাকি মাইনাস 9a মাইনাস কত এখানে 51 ইকুয়াল টু 0। এ কমন নিলে কিন্তু 3a প্লাস 17 হচ্ছে এখানে মাইনাস এখানে আপনি যদি এখানে কত নেবেন কমন 3a যদি কমন নেন 3 যদি কমন নেন তাহলে কত হচ্ছে 3 কমন নিলে আপনার এখানে যে মানটা হবে 3a প্লাস 17 হবে এখানে ইজিক্যাল টু 0, বা 3a প্লাস 17 আর হচ্ছে a মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0, ওকে। অতএব a ইকুয়াল টু 3 লেখা যাবে একটা, আর একটা a ইকুয়াল টু কি বলুন তো মাইনাস 17/3 লেখা যাবে, -17/3 লেখা যাবে। এই দুটো হচ্ছে আপনার অ্যান্সার। হ্যাঁ, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। এরপর আমাদের এখানে 3 নাম্বার ম্যাথটা আমরা যে করি এখানে সলভ করি। দেখুন এই ম্যাথগুলো খুবই ইজি, কিন্তু এটাও পরীক্ষা আসছে। এখানে দেওয়া আছে 3x প্লাস 4y ইকুয়াল টু কে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 10x দেওয়া আছে। তো বৃত্তটা স্পর্শ করলে আমাদের কে এর মানটা বের করতে হচ্ছে। এটা আমাদের মিস্টে কি আছে এখানে চুয়েটে আছে এখানে। সো এটা আমরা খুব সিম্পল ভাবে করব, মানে কথা হচ্ছে ম্যাথের লজিক গুলো আপনি যে বুঝতে পারেন না, অ্যাকচুয়ালি ম্যাথ আপনার কাছে কোনো ব্যাপারই না, এগুলো আসলে আপনার কাছে মনে হবে যে এগুলো পান্তাভাত মনে হবে, ওকে। তো এই জন্য আমাদের কাছে মেইন বিষয় হচ্ছে লজিক বুঝতে হবে। তো প্রদত্ত বৃত্ত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 10x, তো আমি 10টাকে এপাশে একবার নিব। প্রদত্ত বৃত্তটি কি আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 10x না, লেখা যাবে না এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0 লেখা যাবে। আচ্ছা, তো এটা তো আমাদের বৃত্তের সমীকরণ, আপনি চাইলে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারেন, সমস্যা হবে না। তো এই বৃত্তের কেন্দ্র কত হবে এখানে, কেন্দ্র কেন্দ্র হচ্ছে দেখুন আমাদের এখানে ওই এই মানটাকে যদি আপনি ভাঙান তাহলে কত হবে এখানে ও 2 ইন্টু মাইনাস 5x করা যাবে, তার মানে এখানে 5,0, কারণ আমাদের y এর মানটা নেই মানে 0 এখানে, ক্লিয়ার। এবং ব্যাসার্ধ যদি করেন ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এখানে সিও নেই জি এফও নেই, তার মানে শুধু জি স্কোয়ার, মানে কি 5-এর উপরে স্কোয়ার মানে কি 5-এ হবে না ব্যাসার্ধ, ব্যাসার্ধ কিন্তু আমরা 5-এ পাবো, ক্লিয়ার। এখন এই আগের মতো লিখবেন যে আমাদের যে সমীকরণটা আছে এখানে লিখবেন যে এই কাজটা লিখবেন যে অতএব এটা দেওয়া আছে কত এখানে 3x প্লাস 4y ইকুয়াল টু কে, বা আমি কে এটাকে একবার নিচ্ছি এভাবে 3x প্লাস 4y মাইনাস কে ইকুয়াল টু 0, রেখাটি হ্যাঁ রেখাটি 1 নং বৃত্তকে বৃত্তকে স্পর্শ করবে। আমি বানানো অনেক সময় ভুল হয়ে যাচ্ছে, আমি দেখতেছি। স্পর্শ করবে
যদি যদি কি যে আগের কথাটা লিখবেন এখানে, লম্ব দূরত্ব সমান হবে ওই যে আগে যে ম্যাথগুলো করলাম এখানে, তাহলে অতএব দিয়ে কাজ করবেন, জাস্ট লম্ব দূরত্ব বের করবেন। অতএব আমাদের লম্ব দূরত্ব কত, 3 ইন্টু কত এখানে 5 প্লাস 4 ইন্টু 0 মাইনাস কে এখানে এর মডুলাস। তো রুট আবার কত হবে এখানে, 3 এর উপরে স্কোয়ার প্লাস কি 4 এর উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ কত প্লাস মাইনাস কিন্তু হবে এখানে, ব্যাসার্ধ হচ্ছে 5। ক্লিয়ার? এই আর কি বিষয়াদি। এখন আপনি যে 3 5 15 করেন এখানে 15 মাইনাস কে এর মডুলাস, এখানে কিন্তু 25 হবে এখানে, তো 25 কে রুট করলে 5 পাবো এখানে, এটা প্লাস মাইনাস কত হবে এখানে 5 হবে। তো এরপরে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার এরকম যে 15 মাইনাস কে এর মডুলাস ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5 5 25 হবে এখানে। তো বড় করলে কত হবে এখানে 15 মাইনাস কে, আচ্ছা বড় করার দরকার নেই এখানে, বড় করার কি কোনো দরকার আছে, দরকার নেই। আমরা যে ক্যালকুলেশন করি নর্মালি কিন্তু এটা ম্যাথ হয়ে যাবে এখানে, প্লাস মাইনাস নিয়ে দুটো নিয়ে কাজ করবো এখানে, তাহলেই হয়ে যাচ্ছে। তো এটা আসলে এখানে এখান থেকে ইরেজ করে দেই, দেখবে যে প্লাস করে মাইনাস করে প্লাস নিয়ে পাই, তাহলে আমাদের 15 মাইনাস কে ইজ ইকুয়াল টু 25, বা আপনি এখানে যদি এরকম করেন যে মাইনাস কে ইকুয়াল টু 25 মাইনাস 15 বা 10 পাবেন এখানে, বা কে ইকুয়াল টু মাইনাস 10 পাবেন। তো কে এর মানটা কত বলেন, মাইনাস 10। আবার আপনি যে মাইনাস নিয়ে করেন, মাইনাস নিয়ে পাই, তাহলে আমাদের 15 মাইনাস কে ইজ ইকুয়াল টু মাইনাস 25। তাহলে এখানে মাইনাস যদি করেন তাহলে আমাদের দেখে মাইনাস কে থাকবে এখানে, আর মাইনাস 25 আর 15টার পাশে মাইনাস হবে এখানে, তো মাইনাস 35 হবে। তো এই মাইনাস এই মাইনাস কাটা যাবে, তাহলে কে ইকুয়াল টু কত হবে এখানে 35 হবে। তো কে এর মান কিন্তু এই দুটাই কিন্তু এখানে কে এর মান, তাই না? তো এরপরে আপনার হচ্ছে লাস্ট ওয়ান যে ম্যাথটা আছে আমাদের, দেখুন এখানে একটা রেখা দেওয়া আছে এখানে, এবং আমাদের এই একটা বৃত্ত দেওয়া আছে এখানে, এই বৃত্তের আমাদের কিন্তু সির মানটা হ্যাঁ তাই না, তো সির মানটা বের করতে বলছে। পরীক্ষায় কিন্তু আসে এই ম্যাথগুলো। তো প্রদত্ত বৃত্ত লিখবেন যে প্রদত্ত বৃত্ত এর 4 নাম্বার, প্রদত্ত বৃত্তটি এখানে কি আছে এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস সি ইকুয়াল টু 0, এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। তো বৃত্তের কেন্দ্র কত হবে এখানে, বৃত্তের কেন্দ্র দেখুন বৃত্তের কেন্দ্র হবে এখানে যেটা, সেটা হচ্ছে 2টাকে ভাঙাতে পারেন কি এখানে 2 লিখে -1 করতে পারেন, x করতে পারেন, আবার এখানে এখানে লেখা যাবে 2 লিখে -2 লিখে y করা যাবে। তাহলে বৃত্তের কেন্দ্র 1,2, কারণ আমাদের মাইনাস আছে দুটাই, তার মানে মাইনাস দিকেও মাইনাস সেভ করলে 1,2 হবে। যারা এই বিষয়গুলো জানেন না অবশ্যই দেখে নেবেন একটু ভিডিওগুলো। আবার ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ কত হবে এখানে, ব্যাসার্ধ কত হবে এখানে √g² মানে c² না, তার মানে আমাদের কি জি আর হচ্ছে সি, এখানে আমাদের -1 এর উপর যে স্কয়ার করেন, আবার এখানে কি -2 এর উপর যে স্কয়ার করেন, আর এখানে -c করেন। এখন হচ্ছে এই সূত্রের মাইনাস, আর এই যে এখানে সির আগে মাইনাস আছে, তো মাইনাস মাইনাস প্লাস লেখা যাবে। তো এখানে লেখা যাবে রুট আবার সি, 2 দুগুণে 4 আর 5, তার মানে সি প্লাস 5 এখানে, এটা হচ্ছে আপনার ব্যাসার্ধ পাবো। ওকে, তো ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন আমাদের যেটা বলছে সেটা হচ্ছে কি, আমাদের এই যে রেখাটা 2x - 3y 9, অতএব লিখবেন যে এখানে কি লিখবেন এখানে 2x, হ্যাঁ কি লিখবেন এখানে 2x - 3y -9 = 0, রেখাটি 1 নং বৃত্তকে স্পর্শ করবে যদি, যদি কি বলুন তো আমাদের এখানে বৃত্তের কেন্দ্র থেকে ওই কথাটা লিখবেন এখানে, হ্যাঁ ওই বৃত্তের কেন্দ্র থেকে ওই স্পর্শবিন্দু লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, তার মানে আমরা লিখবো এখানে ওই রেখাটা যেটা পেলাম এখানে 2 ইন্টু এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে 1 -3 ইন্টু কত এখানে 2 -9 এর মডুলাস বাই রুট আবার কত এখানে বলুন তো, এই এক্স এর সহগ কত 2 এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই সহগ -3 এর উপরে স্কোয়ার এখানে করলাম, আর এটা কত এখানে এটা প্লাস মাইনাস কিন্তু সি প্লাস 5 হবে এখানে। ক্লিয়ার? আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, এখানে প্লাস মাইনাস কাম্মা করে হলো এখানে। তো এখানে যে আমি ক্যালকুলেশন 2 দুগুণে 2 কে 2, আর এটা কত হবে ক্যালকুলেশন করলে মোটমাট কত হচ্ছে দেখুন তো, এখানে এখানে 9, 3 দুগুণে 6 আর 9 কত 15, 15 থেকে আমি যদি এখানে 2 বাদ দিই 13 পাবো, এই -13 পাবো এখানে এর মডুলাস। আর এখানে হচ্ছে 4 প্লাস 9, এটা রুট আবার ইকুয়াল টু প্লাস মাইনাস কত এখানে সি প্লাস 5 এখানে।
এখন ক্যালকুলেশনটা টানতে হবে আমাদের এখানে, দেখুন এটা 9 আর 13 হবে এখানে, রুট আবার কত হবে এখানে, এটা 13 হবে। তো এটা তো মডুলাস গুলো শুধু 13 হবে, আর এখানে আমাদের রুট আবার কত এখানে 13, আর ইকুয়াল টু এখানে প্লাস মাইনাস কত এখানে c+5 এখানে। ক্লিয়ার? এখন এই 13 মানে কি লেখা যাবে বলুন তো? এখানে √13 লেখা যাবে না? লেখে এখানে কি প্লাস মাইনাস কি c+5 লেখা যাবে। মানে ব্যাপারটা হচ্ছে এই 13 মানে কি, এটা লেখা যায় √13 ইন্টু কি √13 না? তো একটা সাথে একটা কাটলে কিন্তু আমাদের উপরে একটা √13 থাকবে এখানে। তো এখন বড় করবো আমরা, এখানে কি করবো, বড় করলে কি হবে, এখানে এখানে জাস্ট 13 থাকবে, আর এখানে প্লাস মাইনাস উঠে গেলে কি c+5 থাকবে। দ্যাটস ওয়াই আমি যদি 5টাকে যে পাশে নেই, তাহলে আমাদের c ইকুয়াল টু 13 - 5 হবে এখানে, আর 13 - 5 করলে কিন্তু 8 হবে এখানে। ওকে, তাহলে অতএব c ইকুয়াল টু 8, মানে 8 আর কি, সরি, এটা হচ্ছে অ্যান্সার। আমরা নেক্সট দিন যেটা করব সেটা হচ্ছে আপনার এখানে 3-এর যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো অনেকগুলো ম্যাথ আছে, তো আমি এখানে দুটো স্টেপে করার ট্রাই করবো ইনশাল্লাহ। মানে যেহেতু আমাদের এখানে 9, 8টা, 9, 10, 11টা আছে, তো 5টা করে করবো আর কি। ওকে, কারণ অনেক বেশি ম্যাথ একটা ভিডিওতে করলে অনেক বেশি হয়ে যায়, মানে ভালো লাগে না আর কি। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।